হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। আর এখন আমরা কথা বলবো হচ্ছে ভাই এটা ডে 1 নাকি এটা ডে 30, ডে 29, 30। আজকে তো তার 30 মানে 30তম দিন, তাই তো? আমি যদি খুব ভুল না করে থাকি আজকে তো খাদানের 30তম দিন। এক মাস হয়ে গেল খাদান হলে রিলিজ করেছে। আজকে কত তারিখ? আজকে ফ্রাইডে 17 তারিখ না, আজকে আমি জানি না, মানে 29তম দিন বা এরকমই কিছু একটা হবে হয়তো আজকে। এবার তুমি জাস্ট ভাবো যে ক্যান ইউ ইম্যাজিন যে এটা, আমার তো তাই মনে হচ্ছে, আমার তো ডে 1 মনে হচ্ছে খাদানের আজকে। মানে যে পরিমাণে হাউসফুল এইভাবে দেখছে, এবং এই প্রথম কোনো বাংলা ছবি, আবারও বলছি, যে জাস্ট 10 ঘন্টার ভিতরে দুবাই হাউসফুল করে দিয়েছে ভাই। দিস ইজ দ্য পাওয়ার অফ কি, দ্য ওয়ান অ্যান্ড অনলি বক্স অফিস কিং দেবদা। আবার কি ভাই, বাঘের মতন ঝাঁপিয়ে পড়ছে তো বক্স অফিসে। পুরো দাপট কাকে বলে রে ভাই। আমার জাস্ট মানে এত ভালো লাগছে, তোমরা ভাবতে পারবে না। এত এনার্জি, এত এনজয় করছি আমি। ডে 1-এ যতটা এনার্জি এনজয় করেছি ততটা এনজয় আমি এখন করছি ভাই। কি হচ্ছে এটা কি ছিল? এটা ম্যাসিভ ভাই। মানে জাস্ট দাদা নিজে পোস্ট করেছে, থ্যাঙ্কস টু অর্জুন, যে কি লেভেলের কালেকশান যদি হয়, মানে আনবিলিভেবল এই লেভেলে যদি কালেকশন হয়। দাদা নিজে পোস্ট করেছে, এই যে দেবদা নিজে জাস্ট নাও পোস্ট করেছে, দেখো স্টোরি দিয়েছে। আর ওরা যা আপডেটেড থাকে ভাই, সত্যি দেবদা, তোমার এই দেভিয়ান্স ফ্যামিলি, এরা বিভৎস আপডেটেড। আর ওরা আমাকে এত ভালোবাসে বলে, আপডেটগুলো পাঠায় বলে আমি তাড়াতাড়ি দিতে পারি তোমাদেরকে। সত্যি কথা, মানে সবাইকে বলছি, ইচ অ্যান্ড এভরি দেভিয়ান্সদেরকে বলছি, তোমরা এত ভালোবাসো বলেই আমি আছি। তো উইথ ইন 10 আওয়ার দুবাই সোল্ড আউট, খাদান রুলিং ইন্টারন্যাশনাল বক্স অফিস 2। ইয়েস, এটাই চেয়েছিলাম। খাদান ইন্টারন্যাশনাল বক্স অফিসও ব্লাস্ট ঘটাক। খাদান বেঙ্গল বক্স অফিসে ব্লাস্ট ঘটিয়েছে, প্যান ইন্ডিয়া বক্স অফিসে ব্লাস্ট ঘটিয়েছে, ইন্টারন্যাশনালিও কাঁপাবে ভাই। আর কি চাই? পুরা বিশ্ব গিলা খাইছে ভাই, পুরা বিশ্ব। এতদিন ধরে আমরা খুব আনন্দ করতাম যখন বাংলাদেশের কোনো সিনেমা গোটা দেশের ভিতরে খুব ভালো চলছে, গোটা পৃথিবীর ভিতরে খুব ভালো চলতো সেটার জন্যে। কিন্তু আমাদের এখানকার কোনো সিনেমা, লাইক লাস্ট আমার মনে আছে খুব ভালো চলেছিল প্রজাপতি ছবিটা শিকাগোতে, এই খাদান এসে ভাই আরও বাপ লেভেলে খেলা দেখিয়ে দিয়েছে। যা বলে দে, তোর বাপ এসেছে। আর কিছু বলার নেই ভাই। এটা কি ছিল? এটা সত্যি কথা, এটা কি ছিল? এবং এটার ওরা মানে ফ্যান্সরা, অর্জুন ও পুরো টিকিট প্রাইস কত কী বৃত্তান্ত সেগুলোও ওখান থেকে দেখে ফেলেছে। ও সেইটা আমার মানে করেছে, যে এই যে এখানে স্ক্রিনশট নেওয়া হয়েছে কত টিকিট প্রাইস কী, সেটার মানে ইন্ডিয়ান রুপিসে করলে কি হয় সেগুলোও আমাকে পাঠিয়ে দিয়েছে। দাঁড়াও আমি তোমাদেরকে জাস্ট বলি। আচ্ছা, এই যে টপ সিটসগুলোর প্রাইস 42 AED, এটা ওখানকার কারেন্সি। আচ্ছা, এক AED হচ্ছে 29 ইনার, মানে আমাদের ইন্ডিয়ান রুপিস 29 টাকা এক AED। আচ্ছা, তার মানে 42 AED মানে হচ্ছে 996 ইনার। এটা ও হিসাব করেছে, ঠিক আছে? এই যে দেখেই নাও বরং। তো হিসাব করে আমাকে পাঠিয়েছে 966 টাকা করে ইন্ডিয়ান রুপিসে পড়ছে একটা টিকিট, মানে সোল্ড আউট যেগুলো হয়েছে। এবং অনলি এই শোটা থেকেই, আমি এইবার দেখাচ্ছি ও যেটা বলছে, অনলি এই শোটা থেকেই 1,91,268 টাকা কালেকশন হয়ে গেছে বন্ধু। ইয়েস, তোমরা ঠিকই শুনছো, একটা শো থেকে। এবার এটা তো চলবে, এটা তো সবে শুরু হলো, দাদা তো প্রিমিয়ার করবে, ইত্যাদি করবে। তো এই সমস্ত জিনিসপত্রেই আমার মনে হয় ভাই, খাদান কি 25-25 কোটি টাকা মারবে নাকি রে ভাই? আমি তো বুঝতে পারছি না, থামছেই তো না রে ভাই। ঝড় তো অন্য লিগে নিয়ে চলে গেছে, অন্য লেভেল হচ্ছে তো ভাই। আমি তো বললাম আজকে মানে 1 মাস বাদে খাদান নিয়ে আমি প্রতি আধ ঘন্টা অন্তর আমাকে ভিডিও করতে হচ্ছে, আদারওয়াইজ আমাকে প্রতি 15 মিনিট 20 মিনিট অন্তর ভিডিও করতে হচ্ছে। এই আপডেট, ওই আপডেট, এই সেই, এখানে হাউসফুল, ওখানে এই, আজকে 49 টাকা টিকিট। ভাই আজকে 49 টাকার টিকিটের জন্য কি সুবিধা হয়েছে দেখবে? দাঁড়াও দেখাই তোমাদেরকে, একটু দেখাই ভাই। দেভিয়ান্সরা যেভাবে পাঠাচ্ছে না আমাকে, তুমি জাস্ট ভাবতে পারবে না। এই দেখো, আইনক্স সাউথ সিটি, পিভিআর ডায়মন্ড প্লাজা, এই দুটো তো ইয়েলো কার্ড করেই দিয়েছে। ওয়েট ফর ইট, এই দুটো শুধু ইয়েলো কার্ড করেনি, হুগলিতেও ইয়েলো কার্ড দেখছে। ইয়েস বন্ধুরা, হুগলিতেও ইয়েলো কার্ড দেখছে। দেখো ভাই, আমি কি বলবো ভাই। বেঙ্গল কাঁপাচ্ছে, প্যান ইন্ডিয়া কাঁপাচ্ছে, ঠিক আছে ভাই। ও এবার বিদেশটাও কাঁপাচ্ছে। দুবাই খুলেছে সবে, ওয়েট, আরও জায়গাগুলো খুলবে। দুবাইতে সবার আগে খোলে, আমরা সবসময় জানি। এবং সেটা খুলে সোল্ড আউট করে দিয়েছে ভাই, টিকিটগুলো সোল্ড আউট করে দিয়েছে। দেবদার নিজে পোস্ট করে জানাচ্ছে এটা।
পুরো চুম্বেশ্বরী জিনিস ভাই। আমি বাপের জন্মে এরকম ক্রেজ দেখিনি কোনো সিনেমা নিয়ে, বাংলা সিনেমা নিয়ে ওতপ্রোতভাবে বলতে হয়। এবং এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত যেহেতু প্রচণ্ড ভালো লাগছে, প্রচণ্ড ভালো লাগছে। মানে খাদানের এই ম্যাসিভ সাকসেস, এটাই তো চেয়েছিলাম। বাংলা কমার্শিয়াল সিনেমার গেট ওপেন করে দিয়েছে, বাংলা কমার্শিয়াল সিনেমাকে আবার নতুন মর্যাদায় নিয়ে গেছে। এবার চলো রঘু ডাকাত নিয়ে আরও বড় খেলা হবে। খাদান নিয়ে মেতে থাকি আরও 1 মাস নাকি? চলো ফেব্রুয়ারি মাসটাও আমরা খাদান নিয়ে মেতে থাকবো, আমার যেটা মনে হচ্ছে। তারপরে তো মার্চ মাস থেকে আমরা রঘু ডাকাত, প্রজাপতি 2 ইত্যাদি সব কিছু নিয়ে মেতে থাকবো। তো দেভিয়ান্সদের খবরের অভাব নেই, কারণ ওটা দেবদা। হি ইজ দ্য আপডেট কিং, হি ইজ দ্য বক্স অফিস কিং, হি ইজ দ্য আলটিমেট বাদশাহ অফ কি টলিউড। ভাই দাপিয়ে দিয়েছে ভাই, সব শেষ করে দিয়েছে, সব শেষ করে দিয়েছে। বক্স অফিসে এর ধারে কাছে কেউ নেই। কোনো একটা ছবি এসে করতে পারবে? আমি এটাই বলবো, কোনো একটা ছবি এসে কি এরকম মাত্র 10 ঘন্টায় বিদেশ হাউসফুল করতে পারবে? ওয়ান অ্যান্ড অনলি দেবদা পারবে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।